আবার সর্বশিক্ষার পর ক্রীড়া ক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। বিধানসভার অধিবেশনে অভিযোগ ক্রীড়ামন্ত্রীর। বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন নিয়ে বঞ্চনার অভিযোগ। রাজ্য সরকার স্টেডিয়াম তৈরি করে দিয়েছিল, ছাত্রী ক্রীড়া ক্ষেত্রে প্রশিক্ষণের কাজ শুরু করবে বলেছিল সাই, কিন্তু এখন সেখানে গরু চড়ছে। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানালেন ক্রীড়ামন্ত্রী, গরু চড়ার ছবি দিয়ে 4বার চিঠি কেন্দ্রকে। 2018 থেকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি, রাজ্যের কোনো কাজ হয়নি, দাবি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। আপনাদের আরও একবার জানাবো, আবার সর্বশিক্ষার পর ক্রীড়া ক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। বিধানসভার অধিবেশনে অভিযোগ ক্রীড়ামন্ত্রীর। বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন নিয়ে বঞ্চনার অভিযোগ। রাজ্য সরকার স্টেডিয়াম তৈরি করে দিয়েছিল, ছাত্রী ক্রীড়া ক্ষেত্রে প্রশিক্ষণের কাজ শুরু করবে বলেছিল সাই। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, এর আগেও আমরা দেখেছিলাম যে এখানে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের একাধিক মন্ত্রী সোচ্চার হয়েছেন, কখনো শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সংসদেও বারবার এই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। আর এবার ক্রীড়াক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। একেবারে দেখো, আজকে বিধানসভার প্রশ্নোত্তর যে পর্ব, সেই পর্ব চলাকালীন সেক্ষেত্রে ক্রীড়ামন্ত্রী তিনি একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি স্পষ্টভাবে অভিযোগ করেন যে উত্তর বাংলায় যে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন, সেই ক্রীড়াঙ্গন তৈরি করা হয়েছিল এবং সেক্ষেত্রে তিনি বলেন যে সাইয়ের সঙ্গে 2017 সালে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। এখন এই ক্ষেত্রে সাইয়ের কথা ছিল যে এক্ষেত্রে এই চুক্তি অনুযায়ী যে মৌর সাইন হয়েছিল যে 7টা ক্রীড়া বিভাগে সেখানে সূচনা করা হবে। কোন কোন ক্রীড়া বিভাগ? অ্যাথলেটিক্স, তীরন্দাজি, ফুটবল, হকি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং সাঁতার। কিন্তু তিনি যেটা ক্রীড়ামন্ত্রী বলছেন যে আজ পর্যন্ত এই কোনো কাজ করেনি তাই, বরঞ্চ সেখানে গরু চড়ছে এই মুহূর্তে। অর্থাৎ সেই যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছিল রাজ্য সরকার, সেখানে যেটা সেই সময় ওই জমির দাম ছিল 60 কোটি, যেটা বর্তমানে প্রায় 150 কোটি হয়ে গিয়েছে, এবং নির্মাণের খরচ সেই সময় ছিল প্রায় 50 কোটি টাকা। ফলে সেই খরচা করে এই জিনিসটি তৈরি করা হয়েছিল এবং সেটা সাইয়ের সঙ্গে যেটা মৌ সাইন হলো, তার পরবর্তীকালেও কিন্তু এতদিন হয়ে গেলেও সেক্ষেত্রে সাইয়ের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই মুহূর্তে সেখানে গরু চড়ছে এমনটাই কিন্তু বলেছেন সেই ক্রীড়ামন্ত্রী। এবং সেক্ষেত্রে বলার সময় তিনি আরো একটা বিষয় উল্লেখ করছেন যে এই জায়গাটার যে এইরকম অবস্থা, সেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু 4বার তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি লিখেছেন এবং সেক্ষেত্রে তিনি পরিসংখ্যান দিচ্ছেন যে 2018 সালে তিনি রাজ্যবর্ধন সিং রাঠোর তাকে চিঠি লেখেন, 2020 সালে তিনি কিরেন রিজিজুকে চিঠি লেখেন, 2021 সালে তিনি অনুরাগ সিং ঠাকুরকে চিঠি লেখেন এবং 23 সালেও কিন্তু অনুরাগ সিং ঠাকুরকে তিনি চিঠি লিখেছেন। শুধু চিঠি লেখেননি, এক্ষেত্রে যে ওখানে গরু চড়ছে ওইরকম ওই অবস্থা হয়ে রয়েছে, সেই বিষয়টা, সেই সমস্ত ছবিও কিন্তু কার্যত সেই চিঠির সঙ্গে তিনি অ্যাটাচ করে পাঠিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ যে মৌ সাইন হয়েছিল 2017 সালে, আজ 2024 সালেও কিন্তু সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং সাই যেহেতু কেন্দ্রের সঙ্গে যুক্ত একটি সংস্থা, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এক্ষেত্রে নির্দিষ্টভাবে ক্রীড়া ক্ষেত্র রাজ্যকে বঞ্চনার অভিযোগ উঠেছে ক্রীড়ামন্ত্রীর গলায়। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।